এভাবেই ফ্লাইটে ভরে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্য ফ্লাইটে ভরে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে। তবে এই প্রক্রিয়া যুক্তরাজ্য শুরু করেছে আগেই। গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রায় 19,000 বিদেশি অপরাধী এবং আশ্রয়প্রার্থীদের যুক্তরাজ্য ছাড়া করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের 5 জুলাই থেকে 2025 সালের 31 জানুয়ারি পর্যন্ত অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে বহিষ্কারের সংখ্যা প্রায় 25% বৃদ্ধি পেয়েছে। হোম অফিস প্রথমবারের মতো বহিষ্কারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে আফ্রিকা, ইউরোপ, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে মানুষকে ফেরত পাঠানোর দৃশ্য দেখা গেছে। হোম অফিসের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে জানিয়েছেন, অবৈধভাবে কর্মরত অভিবাসীদের শনাক্ত করতে ব্যবসা প্রতিষ্ঠানে অভিবাসন অফিসারদের অভিযান 38% বৃদ্ধি করা হয়েছে। বড় 4টি ফ্লাইট পরিচালিত হোম অফিস জানিয়েছে, এ সময়ের মধ্যে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় 4টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যেখানে মোট 850 জনেরও বেশি লোককে ফেরত পাঠানো হয়েছে। 2025 সালের জানুয়ারিতে 750 জনেরও বেশি জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে 360 জন ছিলেন বিদেশি অপরাধী। সরকারি তথ্য মতে 800-র বেশি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 609 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হোম সেক্রেটারি ইভেট কুপার বিষয়টি নিয়ে জানিয়েছেন, অনেক সময় ধরে নিয়োগকর্তারা অবৈধ অভিবাসীদের কাজে লাগিয়ে তাদের শোষণ করছে। সরকার এটি আর সহ্য করবে না। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসন শুধু তাদের সীমান্তের নিরাপত্তাকে দুর্বল করছে না, এটি অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই নতুন আইন এনে এই অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিবাসন নিয়ন্ত্রণে নতুন আইন এবং কঠোর শাস্তির বিধান করে বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল পাশের উদ্যোগ নিয়েছে, যা পার্লামেন্টের দ্বিতীয় পাঠে রয়েছে। এই আইনের আওতায় অবৈধ অভিবাসনে সহায়তা করলে সর্বোচ্চ 14 বছর কারাদণ্ড, বোট পার্স বিক্রি বা সরবরাহ করলে 5 বছরের জেল, সন্দেহভাজন অভিবাসন অপরাধীদের মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইস তল্লাশি এবং বাজেয়াপ্ত ক্ষমতা প্রদান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ভিয়েতনাম এবং আলবেনিয়ায় অবৈধ অভিবাসনের কুফল সম্পর্কিত প্রচারণামূলক ভিডিও চালু করছে সরকার। এসব ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করে অভিবাসীরা কাজ করছেন, তারপর দেনার বোঝায় পড়ছে এবং শোষণের শিকার হচ্ছেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।